সিলেটের সাদাপাথর লুটের পেছনে দায়ী ও মদদাতার রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সদস্যদের আইনের আওতায় আনার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরে আলপাত স্থারে ও কর্মসূচির আয়োজন করে হাওর ও নদী রক্ষা আন্দোলনে নামে একটি স্বেচ্ছাসেবকী সংগঠন। এতে বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন বক্তারা জানান, নিরীহ শ্রমিকদের হয়রানি না করে প্রকৃত লুটেরাদের ধরতে হবে। এই সম্পদ রক্ষা যাদের অবহেলায় আছে তাদের চিহ্নিত করা হয়ে ব্যবস্থা নিতে হবে। দেশের অন্যতম দর্শনীয় একটি স্থান থেকে প্রকাশ্য পাথর লুটের ঘটনায় মানুষ বিমোহিত জানিয়ে বক্তারা বলেন, লুটেরাদের সঙ্গে প্রশাসনের যোগসাজশ ছিল। রাজনৈতিকভাবে এখন যাদের বিরুদ্ধে লোক দেখানো ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা প্রতিপক্ষের চুনে পুটিন বাগবয়দের আইনের আওতায় আনতে হবে, যেখানে রাজনৈতিক সমঝোতা আছে, দায়িত্বশীলদের যোগসাজশ আছে। গত ৫ বছরের ৫ই আগস্টের পর সেটি লোকজন দেখাতে পেয়েছে। এছাড়া টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের রক্ষার কার্যকর উদ্যোগে নেওয়া দাবি জানিয়ে বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্যের এই অংশ টাঙ্গুয়ার হাওর এখন অবিবাহিতহীন। যেখানে প্রকাশ্য মাছ আহরণ ও গাছ কাটা হয়, সেখানে পরিবেশ, প্রকৃতি ও মানুষের জীবন জীবিকা সংকটের মুখে। এই হাওর রক্ষার মুখে বড় কথা না বলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আয়োজনের সংগঠনে যোগ্য আহ্বান ওয়াবদুল হকের সভাপতিকে মানববন্ধন অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যোগ্য আহ্বান মোহাম্মদ রাজু আহমেদ। এতে বক্তব্য দেন সামাজিক সংগঠন জনগণের এর আহ্বান রমেন্দ্র কুমার দে, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অধ্যাপক চিরঞ্জন তালুকদার, সুনামগঞ্জের জন্য নাগরিকদের সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আহতাদের, জেলা টিম শিল্পগোষ্ঠীর সভাপতি জাহাঙ্গীর আলম। আয়োজনে সংগঠনের যোগ্য আহ্বান আইনজীবী দীপকর বণিক, মুজাহিদুল ইসলাম প্রমুখ।